রামুতে উত্তম বড়র ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কুরআন অবমাননার একটি ছবি পাওয়া যায়। ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে কিছু উৎসুক মানুষ আশপাশ কিছু বিবেচনা না করে, কোনো ফ্যাক্ট চেক না করে ঝাঁপিয়ে পড়ে বৌদ্ধদের উপর জ্বালিয়ে দেওয়া হয় রামুর বৌদ্ধবিহার। কিন্তু আসলে উত্তম বড় কোনো কিছুই পোস্ট দেননি, তাকে ট্যাগ করা হয়েছিল। আজকের ভিডিওতে আমরা সায়েন্টিফিক, সাইকোলজিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ডেটা দিয়ে অ্যানালাইজ করব গুজব জিনিসটা আসলে কি, এটা কেন এত সহজে ছড়িয়ে পড়ে এবং ব্যক্তিগতভাবে আমরা কিভাবে গুজব থেকে বাঁচতে পারি। সো লেটস গেট স্টার্টেড। শিক্ষকদের উপর জুতা নিক্ষেপ, পদ্মা মানুষের মাথা ও রক্ত। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা হয়েছে। আনিকা মারা যাওয়ার খবরটি গুজব, তবে যাচাই করা হচ্ছে না সত্য মিথ্যা। নিকোলাস ডিফন্সি আর প্রশান্ত বর্ডিয়া রুমার অর্থাৎ গুজবের 4টি ক্যারেক্টারিস্টিক্স দিয়েছেন। নাম্বার 1, গুজব কোনো অপিনিয়ন হয় না কখনো, গুজব হয় ইনফরমেটিভ, মানে গুজব সবসময় তথ্যবহুল হবে, যে কারণে মানুষের কাছে এর ক্রেডিবিলিটি বাড়ে। নাম্বার 2, গুজব একজন দিয়ে হয় না, মানে আপনি জানেন যে আপনার বাসার সামনে এলিয়েন আছে, দ্যাটস নট আ গুজব যতক্ষণ না আপনি আরো 10 জনকে এটা জানাবেন। এবার প্রশ্ন হচ্ছে, রুমার এত ইজিলি ছড়ায় কেন? রুমারের প্রাইমারি ফাংশন হচ্ছে কোনো একটা আনক্লিয়ার বা ধোঁয়াশা সিচুয়েশনের সেন্স মেক করা, বোঝানো যে আসলে কি হচ্ছে। আমরা মানুষরা বাই ডিফল্ট অলওয়েজ সলিউশন বা অ্যান্সার খোঁজা ট্রাই করি। যেমন এখনকার সিচুয়েশন দেখেন, সবার মুখে মুখে একটাই প্রশ্ন যে কেন এসব হচ্ছে, কেন মানুষ মারা যাচ্ছে, এগুলোর আনসার পাওয়া যাচ্ছিল না। এই যে কনফিউশন, এটাই গুজবের দরজা খুলে দেয়, কারণ রুমার মানুষকে একটা রিজন দেখাতে পারে, আর রিজন পাইলেই মানুষ রেডি হয়ে যায় নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য। 1947 সালে গর্ডন অলপোর্ট আর লিও পোস্টম্যান দ্য সাইকোলজি অফ রুমার নামের একটি বই পাবলিশ করেন। এই বই আর রিসেন্ট টাইমসে কিছু লেখার বেসিসে রুমার ছড়ানোর কিছু ইন জেনারেল রিজনিং দাঁড় করানো সম্ভব। প্রথমটা আমরা একটু আগেই বললাম, আনসার্টেনটি অর্থাৎ অনিশ্চয়তা রুমার ব্রিড করে। এইটা টেস্ট করার জন্য 1955 সালে একটি ফিল্ড এক্সপেরিমেন্ট করা হয়। একটি স্কুল থেকে একটি স্টুডেন্টকে কোনো কারণ ছাড়াই জাস্ট ট্রান্সফার করে দেওয়া হয়, অ্যান্ড হুট করে তার ট্রান্সফার হবার পেছনে অজস্র অদ্ভুত অদ্ভুত রিজন বের হয়ে আসা শুরু করে। তার বাবা খুনের আসামি ছিল বলে পালিয়েছে, তাকে রেজাল্ট খারাপের জন্য বহিষ্কার করা হয়েছে সহ আরো অনেক কিছু।